আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদেরকে এই কচ্ছপটা দেখাইছিলাম, যেটা রেস্কিউ করে আনছিলাম। তো এইটার জন্য আমি একটা সেটআপ রেডি করছি। এই সেটআপটা কিভাবে করছি ইন ডিটেইলসে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সবাই পুরোটা দেখবেন, আর আমার পেজটা ফলো লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী এই ধরনের আপডেটের জন্য। তো চলেন আমরা শুরু করি সেটআপটা। শুরুতে আমি একটা পিভিসি বোর্ড নেই এবং একটা গ্যাস ক্যান এবং লাইটার। পিভিসি বোর্ডটার মাঝ বরাবর আমি একটু তাপ দিয়ে নিচ্ছিলাম, যাতে বোর্ডটা খুব সহজে বাঁকা হয়ে যায়। কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ অতিরিক্ত তাপে বোর্ডটা গলে যেতে পারে। আস্তে আস্তে তাপ দিয়ে আমি বোর্ডটাকে ইউ শেপের মতো করে নিলাম। তারপর একুরিয়ামের সামনে বসিয়ে সিলিকন আঠা দিয়ে পুরোটা ভালো করে লাগিয়ে নিলাম। এই জায়গাটায় মূলত আমি পানি রাখবো। আমার কচ্ছপটাও ল্যান্ড থেকে যদি কখনো পানিতে নামতে চায় তো এইখানে এসে নামবে। এইখান থেকে সবগুলো এটা সরাই ফেলছি। এই যে এখানে পানি থাকবে আর পুরোটা গাছ থাকবে। নিচের লেয়ারটায় আমি অনেকগুলো পাথর দিলাম, প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে। এই লেয়ারটা মূলত বাড়তি পানি হোল্ড করে রাখবে, পাশাপাশি গাছের শেকড়গুলো যাতে নিচের দিকে ভালোভাবে আসতে পারে, এটা সেই কাজ করবে। পাথর দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা লেয়ারে অনেকগুলো কয়লা দিব। মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কয়লাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের সেটআপগুলোতে আমরা কয়লা দেওয়ার চেষ্টা করব। ফাঙ্গাসের পাশাপাশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করার ক্ষেত্রেও এটা খুব ভালো কাজে দেয়। পাথর দিলাম, পাথরের উপরে কয়লা। তো এই হলো প্রাথমিক সেটআপ। তারপর আমি একটা ম্যাশ নেট দেব। এটা মূলত থাই গ্লাসে ব্যবহার করা হয় মশা না আসার জন্য। নিচের লেয়ারে মাটিগুলো যে যাতে ব্লক করে না ফেলতে পারে, মূলত এটার কারণে এই ম্যাশ নেটটা দেওয়া। ম্যাশ নেটটা দেওয়ার পরে আমি এখানে সয়েল দিব। এই ধরনের সেটআপগুলো সয়েল অনেক গুরুত্বপূর্ণ। আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সয়েলটা তৈরি করতে হয়, তারপর আমি আবার বলে দিচ্ছি। এই সয়েল আমি ব্যবহার করেছি কোকোপিট, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার, কোকো চিপস এবং উড বার্ক। অবশ্যই খেয়াল রাখতে হবে এই সয়েল মিডিয়া যাতে একটা ফাঙ্গিসাইড অ্যাড করা হয়। আমি এখানে মেনসান নামে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। তারপর আমি আমার গাছগুলো রেডি করার কাজে নেমে পড়লাম। এই সেটআপটা আমি বেশিরভাগই ফার্ন ইউজ করব, পাশাপাশি কিছু ইনডোর প্ল্যান্ট এবং বেগুনিয়াও ব্যবহার করব। গাছগুলো যেহেতু নার্সারি থেকে আনা, ওইখানকার মাটিগুলো অনেক শক্ত হয়েছিল। আমি আস্তে আস্তে অল্প করে শিকড়ের সাথে কিছু মাটি রেখে বাকি সব মাটি ফেলে দিলাম। মাটি ফেলে দেওয়ার পর আমার গাছগুলো রেডি হয়ে গেছে। চলেন এখন আমরা গাছগুলো সেট করার কাজে নেমে পড়ি। সেটআপটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে 2টা বগট ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে বগটই পাবেন ওইটাও ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। সামনের দিকে আমি একটু ছোট গাছগুলো দিতে থাকলাম এবং একটু ঝোপালো দেখানোর জন্য সামনের দিকে আমি 2টা ঝোপালো গাছ দিলাম এবং একটা বেগুনিয়া সামনে দিলাম। পেছনের দিকে আমি কিছু ফার্ন ব্যবহার করলাম। ফার্নগুলো পিছন থেকে গুড়া গুড়া পাতা দেখতে খুব ভালো লাগার কথা। আমার হাতের এই গাছটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা গাছটা আমি সামনের দিকে দিলাম। ফার্ন, এই ফার্নটা আমার পুরো সেটটা আসলে ফার্ন দিয়ে হবে, তো ফার্ন দিয়ে ফার্ন করার চেষ্টা। এই যে আরেকটা ফার্ন, এই ফার্নটা ওই জায়গায় দিব। এই যে একটা ফার্ন, এটার এই সাইডে দিব, এটা সামনে দেখতে ভালো লাগবে। মোটামুটি আমার অনেকগুলো গাছ লাগানো শেষ। যেহেতু এখানে আমার পানি থাকবে, কচ্ছপটা নামবে উঠবে, এই জন্য আমি এখানে একটু কিছু পাথরের ব্যবস্থা করব, যাতে ওর উঠা নামার কোনো সমস্যা না হয়। তো এই কোনাটা যেহেতু একটু ঢালু কম আছে, এখানে মূলত উঠবে নামবে। আর পুরো জিনিসটা আমি কিছু পাথর অ্যাড করব।
আমি আস্তে আস্তে এখানে আরো অনেক গাছপালা অ্যাড করব। আপাতত এই পুরো সেটআপটা রেডি হয়ে যাওয়ার পর আমি ভালো করে পানি দিয়ে দিব। তারপরে সামনে পুকুরটাও ভরে দিব। আমার গাছগুলো দেখেন, এখানে সব ফার্নিশ করা হয়েছে, যদিও আস্তে আস্তে অনেক গাছ অ্যাড করা হবে। তো প্রাথমিক পর্যায়ে আমি কিছু গাছ দিচ্ছি, এগুলো সেটেল হওয়ার পরে এগুলো দেখে দেখে তারপর আমি ওর জন্য আরও কিছু গাছ অ্যাড করব। তো এই আমার পানি ভরে গেছে পুরোপুরি, এই দেখেন পুরোপুরি পানি ভরে গেছে। তো এখানে আমি আস্তে আস্তে অনেক কিছু অ্যাড করব। এই যে আমার কিউট কচ্ছপ, তো ওরে আমি আজকে এখন ওরে রিলিজ করে দেবো, যেহেতু ওইখানে থাকে। ওর মূলত এই জায়গাটা রাখা হয়েছে খালি, ও ঘোরাঘুরি করবে, ওর খাবার দেওয়া হবে এখানে। আর এই যে এখানে একটা রাস্তা আছে, দেখছেন রাস্তা, এখান দিয়ে যে ও আবার এই পাশে চলে আসতে পারবে। আর ইনকেস যদি ওর পানিতে নামতে মন চায়, ও এইখান দিয়ে এসে এই যে এইখান দিয়ে এসে এইখান দিয়ে পানির ভিতর নেমে যাবে। তো এই আর কি, কচ্ছপটারে যে খাবার দিয়ে গেছি, ও যে এখানে আছে, এই যে এখানে ও দেখবেন একটু পর আইসা এখানে খাওয়া শুরু করবে। তো এই হলো আমাদের সেটআপটার আপডেট। ওর জন্য আপনারা একটা নাম দিতে পারেন, সুন্দর দেখে একটা নাম দিবেন। আপনাদের দেওয়া নাম থেকে ওর জন্য আমি একটা নাম চুজ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী আপডেট নিয়ে হয়তো আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ওর কি অবস্থা, আমাদের সেটআপটার কি অবস্থা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।